শিশুরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, তাই তাদেরকে সবসময় আদর যত্ন দিয়ে বড় করতে হবে, সবসময় পজিটিভ কথা বলে যেতে হবে। এমন কিছু বলা যাবে না যে তোমাকে দেওয়া হবে না বা তুমি পারবে না। অভিভাবকরা তাদের শিশুদেরকে অনেক সময় মজা বা রসিকতা করে অনেক কথাই বলে ফেলেন, আবার মাঝে মাঝে রাগ, অভিমান বা আনন্দের ছলে কত কথাই না বলেন ওনারা। তবে বড়দের এই নির্দোষ কথাই কিন্তু ছোটদের কাছে একটা ভিন্ন অর্থ বহন করতে পারে এবং তার মানসিক গঠনে প্রভাব ফেলতে পারে। এরকম 5টি কথা আছে যা রিসার্চে দেখা গেছে শিশুদেরকে একদমই বলা উচিত নয়। প্রথম কথাটি হচ্ছে, কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে, বা কে তোমাকে বেশি ভালোবাসে, বাবা না মা। তখন শিশু এক ধরনের চাপের পরিস্থিতিতে পড়ে যায়, কারণ দেখা যায় যে শিশু তখন বুঝতে পারে যে যদি একজনের নাম বাদ দিয়ে আরেকজনের নাম সে বলে ফেলে তাহলে অপরজন মন খারাপ করবে, বা মা যদি এই প্রশ্নটা করে থাকে তাহলে মার নাম বললে মাই সবচেয়ে বেশি খুশি হবে। শিশুরা এতে মিথ্যা কথা বলে দিতে পারে অনেক সময়। এটা হয়তো কোনো বড় বিষয় না, কারণ এই ধরনের কথা শিশুকে এক মানসিক চাপের মধ্যে ফেলতে পারে এবং তার মিথ্যা কথা বলার প্রবণতাও কিন্তু বেড়ে যেতে পারে, যেটা কারোর জন্যই কাম্য নয়। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে তোমাকে আমি ভালোবাসি না, তোমার ভাইকে বা তোমার বোনকে বেশি ভালোবাসি। এই কথাটি শিশুদেরকে কখনোই বলা উচিত নয়। সন্তানদেরকে কখনো তুলনা করতে নেই, কারণ দেখা যায় যে বাবা মা যখন এই কথাটি সন্তানকে বলে ফেলে যে আমি তোমার ভাইকে বা বোনকে বেশি ভালোবাসি, তখন তার মনে একটা হিংসার সৃষ্টি হয়। সে তার ভাই বা বোনকে হিংসা করতে শুরু করে, তাদের মধ্যে মারামারি লেগে যায়, ফাইটস লেগে যায়, যা আগে হতো না। এবং এই ধরনের কথা কিন্তু মানসিকভাবে খুব বড় একটা প্রভাব ফেলতে পারে সন্তানের উপরে। শিশুদের কখনোই বলতে নেই যে তুমি একটা গাধা বা তুমি বোকা। যখন শিশুদের আচরণ পছন্দ হবে না, যখন তাদের বিহেভিয়ার বাবা মাদের ভালো লাগবে না, বা অনেক সময় আনন্দে বা মজা করেই কিন্তু বাবা মা শিশুকে অনেক সময় বলে থাকেন তুমি একটা গাধা, কিন্তু শিশু তো বুঝবে না যে মজা করে বলা হয়েছে। সে অপমানিত বোধ করবে এবং সে ভীষণ রাগ করবে। তার নিজের কাছে নিজেকে একটা ব্যর্থতা মনে হবে, একটা ফেইলিয়ার মনে হবে। কোনো কিশোর কাউকে এই কথাটা বললে সে কিন্তু প্রচণ্ড রাগ করবে এবং অপমানিত বোধ করবে। একসময় সেই শিশু বা কিশোর আস্তে আস্তে বাবা মার কাছ থেকে দূরে সরে যাবে। আরেকটি কথা যেটা কখনোই শিশুদের বলতে নেই সেটা হচ্ছে তুমি পারবে না। কোনো কাজ করার আগেই যদি বাবা মাই বলে ফেলে যে তুমি পারবে না, তাহলে তো সেই শিশু আসলেই পারবে না। বাবা মাকে সবসময় উৎসাহ দিতে হবে, সবসময় বলতে হবে যে তুমি পারবে, চেষ্টা চালিয়ে যাও। সর্বশেষ এবং পঞ্চম যে কথাটা শিশুদেরকে কখনোই বলতে নেই সেটা হচ্ছে তোমাকে কুড়িয়ে এনেছিলাম, তুমি আমার সন্তান নয় বা তুমি এই পরিবারের সদস্য নয়। এটা একটা ভয়াবহ কথা এবং আমি মনে করি যে বাংলাদেশের শিশুদের কিন্তু এই কথাটা অনেক শুনতে হয়, আত্মীয় স্বজনের কাছ থেকে, বাবা মার কাছ থেকে, বড় ভাই বোনের কাছ থেকে, পরিবার পরিজনের কাছ থেকে। তারা বেশিরভাগ সময় এটা মজা করেই বলেন যে তোমাকে কুড়িয়ে এনেছিলাম বা তোমাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম। তার মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হতে পারে। সে তখন মনে করা শুরু করবে যে আমাকে তো তারা কম ভালোবাসে, কারণ আমি এই পরিবারের সদস্য নয়, এজন্যই আমাকে বকা দেয়। এক সময় সে বাবা মা এবং আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরে আসবে। তার মনের মধ্যে এক ধরনের বিষণ্ণতা, হীনমন্যতার সৃষ্টি হবে। শিশুরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, তাই তাদেরকে সবসময় আদর যত্ন দিয়ে বড় করতে হবে, সবসময় পজিটিভ কথা বলে যেতে হবে। এমন কিছু বলা যাবে না যে তোমাকে দেওয়া হবে না বা তুমি পারবে না, বলতে হবে তুমি পারবে, চেষ্টা চালিয়ে যাও। সুহাসা ফায়ার চিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।